অন্যান্য দেশে রমজান মাসে সবকিছু শিথিল করে দেওয়া হয়, ব্যবসা বাণিজ্য সবকিছু দুর্বল চলে। বাংলাদেশ এমন একটা জায়গা, ব্যবসায়ীরা মনে করে 11 মাসে যত টাকা ইনকাম করেছি রমজানে তার চেয়ে বেশি করব। দর্জি মনে করছে আমাকে হাজার হাজার জামা সাপ্লাই দিতে হবে। 10 মাস 11 মাস যত কর্মচারী রেখেছিল রমজানে তার চেয়ে অনেক বেশি রেখেছে। যারা যারা জিলাপি, পাঁপড়, ফড়ি এগুলো বিক্রি করছে, পুরি বিক্রি করছে, এরা বলছে 11 মাসে 2-4 জন কর্মচারী ছিল, এখন 10 জন লাগবে। কেননা শত শত মেয়ে আসবে, দুলা ভাইকে ইফতারি খাওয়াবে, সেজন্য ইফতারি কিনতে। সকাল 10টার সময় গেছে বাজারে, মহিলা মানুষ মাছ কিনেছে, গোস্ত কিনেছে। এবার বিকালে ইফতারি কিনতে গেছে, দুলা ভাইকে খাওয়াবে, আর 2টা থেকে নিয়ে ইফতারি সাজাচ্ছে। তাই সিয়াম থাকবে না রোজা থাকবে? বুঝতে পারেননি? সিয়াম থাকবে না তো, সিয়াম মানে বিরত থাকা, রোজা মানে উপবাস থাকা। আপনার স্ত্রী আর আপনি 2 জন মিলে রোজা থাকেন, মনে করছেন সিয়াম থাকেন? জি না, সিয়াম মানে তো বিরত থাকা। ও দুলা ভাইয়ের জন্য ইফতারি সাজাচ্ছে, তখনও সে রোজা, সিয়াম আছে? ভুল কথা, ও রোজা আছে, উপবাস। হিন্দু উপবাস থাকে। এই রোজার, এই সিয়ামের আল্লাহর কাছে 5 পয়সা দাম নেই। সবাই ব্যবসা নিয়ে ব্যস্ত, তাহলে আল্লাহকে ডাকবে কে? জুতা স্যান্ডেলওয়ালা ভাবছে যে একটা ছেলে যদি ঈদ উপলক্ষে 3 জোড়া জুতা কিনে, তাহলে পাতিরা ডুমনিতে যদি 10,000 ছেলে থাকে, তাহলে 30,000 জুতা স্যান্ডেল লাগবে। কথা বুঝা যায়নি? তাহলে সবাই ব্যস্ত। আর এত ইফতারি যে খেতে 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 একবারে পেট টান টান, 8 রাকাত সালাত আদায় করতে হিমশিম খেয়ে যাচ্ছে, কখন শেষ হবে? তাহলেও কি দিয়ে ইবাদত করবে বলেন? আর যদি বাড়ি বেরায়েত হয় তাহলে কত খাবেন? আব্দুর রাজ্জাক সাহেব পাতিরে ডুমনি একই, বেরায়েত যা পাতিরে ডুমনিও তাই। মানে আমিও বহুবার খেয়েছি, ইফতার করেছি, তো কত খাবেন আপনি? আল্লাহর হস্তে খানা পানির শেষ নাই। মনে হচ্ছে সৌদি আরবের মতো খাসি জবাই করে দিচ্ছে আল্লাহর হস্তে, কসাই মানুষ, গোস্ত আর মাছ আর ডিম আর খাওয়া পালা। হুজুরদের জন্য আরো বেশি। হুজুরদের ভালোবাসা, কয়েকবার খাওয়া লাগে একজন হুজুরকে, কয়েক বাড়িতে, সবাই দাওয়াত দিয়েছে। যে কি হলো এটা? এইটা ইবাদত হলো কি করে? আরো একটা অবাক, যে ঢাকাতে আহলে হাদিস মসজিদে রাত জায়গায় ইবাদত করছে, মানে এ করছে কি করছে? বক্তব্য দিচ্ছে। আমিও 2-1 বার দিয়ে দেখেছি যে রাতে বক্তব্য দিয়ে রাত জাগা হয়, এটা মজাক করা হলো। তারপর ভাগ করে নিয়েছে, 27শে রমজান অমুক মসজিদ, 23শে রমজান অমুক মসজিদ, 21শে রমজান অমুক মসজিদ, অমুক হুজুর আসবেন, বক্তব্য দিবেন, তার নাম নাকি রাত জাগা। একবারে সরাসরি শরীয়ত বিরোধী কাজ, একবারে সরাসরি। এভাবে আল্লাহকে মূল্যায়ন করা যাবে না, এভাবে ইবাদত করা যাবে না, এটা হয় না। কাজ কমিয়ে দিতে হবে, কম খেতে হবে, প্রস্তুত থাকতে হবে। এশার সালাত আদায় করে 10টা থেকে 10:30টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে, রাত 1টা-2টায় উঠে যেতে হবে, একেবারে ফজর সূর্য উঠা পর্যন্ত ইবাদত চালিয়ে যেতে হবে। তাসবিহ তাহলিল জিকির আজকার, তার মানে আল্লাহকে ডাকা। কি প্রয়োজন? যদি কিছুই প্রয়োজন না থাকে তাহলে পাপ হয়েছে সেটা ক্ষমা চাই, যদি পাপও না হয়ে থাকে তাহলে দামি জান্নাত দাও, এটার জন্য বলি। তাহলে জান্নাতুল ফেরদাউস দাও। জমি জায়গাও নাই, ওটা গেছে, পাপও নাই, ওটাও গেছে, তাহলে এখন জান্নাতুল ফেরদাউস দাও। এই জন্য তোমাকে বলছি, তুমি জান্নাতুল ফেরদাউস দাও। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদমের ছেলে মেয়ের দোয়া কবুল হবে 3টি কারণে দোয়া কবুল হয় না। 1, কেউ যদি পাপের জন্য দোয়া করে তাহলে দোয়া কবুল হবে না। কেউ যদি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে তাহলে দোয়া কবুল হবে না। 3, কেউ যদি দোয়াতে তাড়াহুড়া করে তাহলে দোয়া কবুল হবে না। সাহাবীগণ বলছেন, আগের 2টা বুঝতে পেরেছি, পাপের জন্য দোয়া করলে দোয়া কবুল হয় না, আল্লাহ জেনা করছি কেউ যেন না দেখে, এ দোয়া কবুল হবে না। 2, শ্বশুর বাড়িতে টাকা আনতে গেছিল, টাকা দেয়নি, তখন মন খারাপ করে এসে বউকে বলছে, আর যেন তোর বাপের বাড়ি আমাকে যেতে না হয়,
এইটা সম্পর্ক ছিন্ন করা, এরকম দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তো সাহাবীগণ বলছেন উপরের দুটা তো বুঝতে পারলাম, কিন্তু তাড়াহুড়া তো বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল তাড়াহুড়া কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাড়াহুড়া বুঝতে পারলেন, ইয়াকুল মানুষ বলে কাদাওতু ফালামা ইস্তাজাবালি ফায়াস্তাসিরু ফায়াদুদ দুআ, কই দোয়া করলাম, কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না, তখন অলস হয়ে যায়, তখন দোয়া ছেড়ে দেয়, এর নাম তাড়াহুড়া। বলে যে কত দোয়া করলাম, 3 মাস দোয়া করেছে কবুল হয়নি, 6 মাস দোয়া করেছে কবুল হয়নি। দেখবেন একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখবেন, 1 মিনিট, এই ছেলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সিজদায় গেছিলেন, তখন একজন দুষ্ট মানুষ আবু জাহালের কথাতে উটের ভুঁড়ি মাথায় চাপিয়ে দিয়েছিলেন অপমান অবস্থায়। কে যেন বলল, ফাতেমা, তোমার আব্বার অবস্থায়। ফাতেমা দৌড়িয়ে এসে মাথার উপর থেকে ভুঁড়িটা সরিয়ে দিলেন। আল্লাহ রাসূল উঠে বদদোয়া করলেন, আল্লাহ ওদবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জাহাল, উমাইয়া ইবনে খালফ, এদেরকে তুমি ধ্বংস করো। বদদোয়া কবুল হয়েছিল 12 বছর পরে বদরের যুদ্ধে। বদরের যুদ্ধ যখন শুরু হলো তখন তিনি বলে দিলেন, সঙ্গী সাথী এইদিকে শোনো, এই যে আমি আঙ্গুলের দাগ দিয়ে দিলাম, এইখানে পড়বে ওদবা, ওই যে ওখানে দাগ দিয়ে দিলাম ওখানে পড়বে সাইবা, ওই যে ওখানে দাগ দিয়ে দিলাম ওখানে পড়বে ওয়ালিদ ইবনে মুগীরা, ওই যে ওখানে দাগ দিয়ে দিলাম ওখানে পড়বে উমাইয়া ইবনে খালফ। সাহাবীগণ বলছেন যুদ্ধের পরে দেখছি যে দাগের উপরে সে পড়ে আছে, যেখানে যেখানে দাগ দিয়ে দিয়েছেন সেখানে সেখানে সব পড়ে আছে। 12 বছর পরে বদদোয়া কবুল হয়েছে। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হারিয়ে গেল, বাপও নবী ছেলেও নবী। ছেলের জন্য তিনি দোয়া করতে লাগলেন, দোয়া করতে 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 25 বছর পরে দোয়া ছেলে ফেরত পেলেন। কতদিন পরে? 25 বছর পরে। কাঁদতে 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 2 চোখ একেবারে অন্ধ হয়ে গেছিল, চোখে তিনি কিছু দেখতে পাচ্ছিলেন না, অন্ধ হয়ে গেছে। ছেলের জন্য কাঁদতে কাঁদতে তিনি বুঝতে পারছিলেন ছেলে আমার বেঁচে আছে। তার মানে তিনি বুঝেছিলেন ছেলে আমার নবী, যেখানে বিপদে থাকতে পারে তবে ছেলে আমার মরে যায়নি। তিনি প্রথমে বুঝেছিলেন ঈসব নবী, যার কারণে তার অন্তর কোনো সময় একথা বলেনি যে ছেলে আমার মারা গেছে। যার জন্য তিনি বাকি ছেলেকে বলেছিলেন, তোমরা কথা বানিয়ে নিয়েছ, তোমরা এ কথা বানিয়েছ। কোন সময় তিনি ছেলেদের সাথে স্বীকৃতি দেননি। 25 বছর পরে তিনি ছেলে ফেরত পেলেন। সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো প্রয়োজনে আপনি আল্লাহকে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব কিছু আল্লাহর কাছে চাও, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। বলতে বলতে নিচে নামতে 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 এসে বলছেন, স্যান্ডেলের যদি জুতা ফিতে ছিঁড়ে যায় তবু আল্লাহর কাছে চাও। মূলত স্যান্ডেলের ফিতে নয়, ছোট থেকে ছোট আল্লাহর কাছে চাও। দা চাও, কুড়াল চাও, সুই সুচা চাও, ফিতে চাও, একটা জিনিস চাও, ছোট থেকে ছোট আগুন চাও, ম্যাচ চাও, জমি জায়গা চাও, বাড়ি ঘর চাও, আপনার এই পূর্বাঞ্চলের 2টা ফ্ল্যাট চাও, তার কাছে তো অভাব নাই। কিভাবে কিভাবে হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। এর জকমাই এসব এগারে হেসাব। আপনি বলতে থাকেন। আপনাকে আমি বলার জন্য অনুরোধ জানাচ্ছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আর এই কাজটা হবে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়। এটা মানুষের স্বভাবের বিপরীত, আল্লাহর গতি মানুষের স্বভাবের বিপরীত। ওই লোকটা ধনী মানুষ, কালকে ছেলের হাত ভেঙে গেছে, গেছিলেন টাকা চাইতে, 5000 টাকা দিয়েছেন। আজকে আবার গিয়ে বলছেন, ভাইজান 5000 টাকায় হয়নি, আরো 5000 টাকা দেন। তখন লোকটা বলবে, আপনার জন্য কি টাকা বানায়? কালকে এসেছিলেন, আবার এসেছেন, কোথায় পাবো টাকা? এখানে টাকশাল আছে নাকি? এই কথাও বলবে। কিন্তু মানুষ এইটা বলবে আল্লাহ এর বিপরীত। যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি। আর যখন হাত উঠিয়ে বলবেন কেউ নাই নির্জনে, তখন আপনার হাতখানে ফিরিয়ে দিতে লজ্জা পাবেন। কেমনে ফিরিয়ে দিই? আদম সন্তান তার হাতখান উঠিয়েছে, আমি লজ্জা পাচ্ছি। আয়ারুদ্দা এলাইহে সিফরান, হাত দুটা খালি ফিরিয়ে দিব, আমার লজ্জা হয়। লজ্জা পানুনি। আব্দুল রাজ্জাক সাহেব হাত তুলে দোয়া করতে হবে। জি,
35টা হাদিস আছে খালি হাত তুলে দোয়া করার, বর্ণনা অনুযায়ী 36টা খালি বুখারী মুসলিমে আছে, 16টা স্থান আছে হাত তুলে দোয়া করার, সব সিরিয়াল হাদিসগুলি দেওয়া আছে। বইয়ের নাম হলো আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিনেননি মনে হয়, মনে করছেন ঠগিয়ে দিয়েছে আব্দুর রাজ্জাক সাহেবকে। এই কাজ করিয়েন না কখনো। মাসিকা লিতে শাম পত্রিকা, মাসিকা লিতে শাম পত্রিকা, 10 জন মুফতি আছে, 10 জন, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পত্রিকা বের করি। জামিয়া সালাফিয়া হাটাবো, বীরহাটা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী, জামিয়া সালাফিয়া 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর। এসব প্রতিষ্ঠানের মুখপাত্র পত্রিকা মাসিকা লিতে শাম পত্রিকা। 50টা প্রশ্নের উত্তর আছে, 25-30 টাকা বড় কথা নয়। আপনি আমার দিনী ভাই, আমি খালি বলে রাখলাম, বিচারের মাঠে যেন আমাকে জবাব দিয়ে না হতে হয়, আপনি হয়ে। আর এদেশের বইকে উপেক্ষা করে আমি ওই বই পেশ করতে চাচ্ছি, আপনি কেন নেবেন না? মুখে যেমন দিন রাত বলছি, আল্লাহর কসম আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য মুখ দিয়ে ব্যবহার করিনি। অপ্রয়োজনীয় কোনো বাক্য কোনো বই লেখা নাই, পাল্টা এসব বইগুলোর বিপরীত লিখতে হচ্ছে। কতদিন থেকে দেখে আসছি। এ দেখেন দো খাতমিল কোরআন, তারপরে এ দেখেন 1 পৃষ্ঠা দো খাতমিল কোরআন, কোরআন মাজিদের গায়ে লেখা আছে। 30 বছর থেকে বলছি, এর একটা বাক্য যদি রাসূলের হয় তাহলে আমি আর জীবনে কোনোদিন বক্তব্য দিব না। একটা বাক্য যদি রাসূলের হয়, কোরআনের গায়ে যদি মানুষ মিথ্যা কথা লিখে দিতে পারে, তাহলে বক্তব্যে কত মিথ্যা আছে, বইয়ে কত মিথ্যা আছে, তার কোনো হিসাব নাই। এই পরিস্থিতিতে আপনার কাছে আমি বইগুলো পেশ করেছিলাম, আপনি মূল্যায়ন করতে পারলেন না। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, তাফসির কি মিথ্যা হতে পারে, মরণ একদিন আসবেই, তারপরে আপনার উপদেশ, তারপরে আপনার পোশাক, তারপরে সলাতের উপরে, নামাজের উপরে বইটা। আমি তো মনে করছি যে সলাতের উপরে বইটা এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বই হয়েছে। আমি সম্ভবপর চেষ্টা চালিয়েছি প্রত্যেকটা বিষয়কে খুব সহজভাবে পেশ করা, যাতে করে আপনার বুঝতে কোনো অসুবিধা না হয়, কেননা এটা চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে সহজে লেখা আছে। মুখে যেমন সব কথা বুঝতে পারছেন, কলমে তেমন সব কথা বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই যে এখানে জামিয়া সালাফে হাঁটাবো, বিরাটাবো, কালকে যা নিয়ে আসবেন। আজকে তো আমি সাথে করে নিয়ে আসিনি, গিয়ে নিয়ে আসবেন, প্রতিষ্ঠারও দেখে আসবেন। বহু জায়গার উপরে বালু পড়া আছে। কে আপনাকে বলেছে আব্দুর রাজ্জাক সাহেব আরেকজনের জমির উপরে বালু ফেলেছে? অসম্ভব, তা হতে পারে না। বালু তার মাথায় করে নিয়ে যাওয়া হয়নি, বালু মেশিনে এসেছে। হয়তোবা কিছু বালু যে জমি কিনিনি তার উপরে গিয়ে পড়তে পারে, তা আমি বলেছি সেটা তুলে নেওয়া হবে। আপনার কাছে যারা বলেছে মিথ্যাভাবে, তারা অপবাদ লাগিয়েছে, তাকে কি আমাদের মানে জবাব দিতে হবে, ইহকালে দিতে হবে, পরকালে দিতে হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মানুষের 1 মিনিটের জন্য ক্ষতি চাই না। প্রায় 600 থেকে 700 শতক জমি কিনা আছে, তার মধ্যে 500 শতকে বালু পড়েছে। 1200 শতক জমি আছে কিনার হিসাবে। এখন আপনি কতটুকু টাকা দিয়েছেন তা আমি জানি না, তবে সব টাকা দিয়ে কিনা। আমি তো মনে করছি আপনার টাকা বেশ কিছু আছে ওখানে। 350 জন এতিম আছে। কতজন এতিম আছে? 4000 ছেলে মেয়ের মধ্যে 350 জন এতিম আছে। আপনার কয়টা এতিমের টাকা আছে তা আমি জানি না, তবে আমার ধারণা যা আছে। আর যদি না থাকে তাহলে সিদ্ধান্ত পরিবর্তন করেন। এদেশের উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। আমার মনে বড় সাধ, 2013 সালের 24 আগস্ট মঙ্গলবার হাঁটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। এই কাঁঠাল গাছের নিচে আমি বলেছিলাম, আমার হাতে টাকা নাই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে। সেই প্রতিষ্ঠান এখন প্রায় 50 বিঘা জমির উপর অবস্থান করে, প্রায় কিনা। 2টা প্রতিষ্ঠানে প্রায় 4000 ছেলে মেয়ে, প্রায় 350 জন এতিম আছে। আপনার একটা মনের সাধ থাকা দরকার। এইখান থেকে দাওয়া আল্লাহর সদস্যরা আপনার অনেক কাজ করে, অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এদেশের প্রায় জায়গায় মক্তব চালু করবে। দেশ থেকে মক্তব উঠে গেল, আবার নতুন ভাবে মক্তব এই জামিয়া সালাফে চালু করতে চায় দেশের মাটিতে। আপাতত 100টা মক্তব চালু করছে উত্তরবঙ্গে,
তারপর বাংলাদেশের সব জায়গায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে সময়ের গতিতে ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া আপনার পাশে থাকতে চাই, আপনি দূরে কিছু মনে করবেন না, সেখানে গিয়ে একটু দোয়া করে আসবেন। দান পরে, আগে দোয়া। খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো, আব্দুর রাজাক সাহেবের কোনো ভুল ত্রুটি হলে তুমি তাকে মাফ করো, আর যেটাতে কল্যাণ আছে সেটা তুমি তাকে করতে দাও। আমি নিজে থেকে ভুল ত্রুটি করতে চাই না, আমি আপনাদের প্রতিষ্ঠানের খাই না, আজকেও টাকা দিয়ে এসেছি। যদি আপনাদের প্রতিষ্ঠানে হাঁটাবো বিরাটাবো এক সন্ধ্যায় খাই, আমি তার টাকা দিয়ে দিই, আমি আপনাদের প্রতিষ্ঠানের সুবিধা ভোগ করি না, করবো না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আলোচনার শেষ অংশে এসে অনুরোধ জানাচ্ছি, আরেকটা মানুষের জন্য দোয়া করবেন। আল্লাহ রাসূল বলছেন অন্তরাল থেকে আট থেকে দোয়া করলে কবুল হয়ে যায়। আর যখন আপনি কারোর জন্য বলবেন যে আল্লাহ তুমি আমার ভাতিজাকে ভালো রাখো, তখন ফেরেশতা আমিন বলার পরে বলবে অলাকাবে মিসলিন, তোমার জন্য তাই, তুমি ওর জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি ওর জন্য যা বললে তোমার জন্য তাই। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের বসে থাকা দেখে আমাকে অনেক ভালো লাগলেও আজকের আলোচনা আমরা লম্বা করতে চাচ্ছি না, আমরা রাজশাহী ফিরে যাব। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানিয়ে বলছি, চারটা কাজ স্মরণ রাখবেন জীবনের জরুরি। এক, 5 ওয়াক্ত সালাত। এর চেয়ে কোনো ব্যতিক্রম জরুরি ভিন্ন ধরনের কাজ পৃথিবীতে নেই। 2, হালাল রুজি। সব ইবাদত নির্ভর করে সালাতের নামাজের উপরে, আবার নামাজও নির্ভর করে হালাল রুজির উপরে। হালাল রুজি যখন থাকে না তখন সব গেছে, কোনো ইবাদত কবুল হবে না। 3, কোরআন তেলাওয়াত করবেন, কিছুই না পারলে সূরা ইখলাস। সূরা ইখলাস 3 বার পড়লে কি হবে? একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। সূরা ইখলাস বুঝলেন না মনে হয়? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 1 মিনিটে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। 1 মিনিটে 3 বার। 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 24 ঘন্টায় একবার না একবার কোরআন মাজিদ পড়ার চেষ্টা করবেন। কিছুই যদি না পারেন তাহলে নিচে নামতে নামতে এসে সূরা ইখলাসে চলে আসেন। সূরা ইখলাস 3 বার পড়ার চেষ্টা করবেন, খেয়াল করে। সকালে পড়েন, বিকালে পড়েন, আর রাতে ঘুমানোর সময় এই ছেলে এই থামো। কবরের শাস্তি হয় না 4টা কারণে, মনে থাকবে কেনা দেখি, খেয়াল করো। এই কারো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? রেডি হও। জি ভাইজান, আপনি রেডি হন, প্রস্তুত হন, আপনি মুরব্বী মানুষ, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। 1, ঘুমানোর সময় সূরা মুলক পড়লে কবরে শাস্তি হবে না। 2, জুমার দিন শুক্রবারে মারা গেলে কবরে শাস্তি হবে না। 3, পেট ব্যথায় মারা গেলে কবরে শাস্তি হবে না। 4, যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না। শেষের 3টা ভারী। শেষেরটা যুদ্ধের মাঠে শহীদ হওয়া, এটাও ভারী। তার আগেরটা কি বলেন? পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না, এটাও বুঝতে পারি না কোনটা পেট ব্যথা হলো কি না, এটাও ভারী। তার আগেরটা জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না, বলতে পারছি না তাকদিরে জুমার দিন আছে কিনা। 1 নাম্বারটা সূরা মুলক সবার জন্য সহজ। আপনি কোরআন মাজিদ পড়তে না জানলে, মুরব্বী মানুষ, আপনার জন্য পুরো রমাজান সময় থাকলো অনুরোধ। অনেক টাকা আছে, ওই তারাবি 20 রাকাত পড়তে হবে হাফেজকে টাকা দিয়ে, ওইটা নয়। কালকে একটা লোক ঠিক করেন হাফেজ, ওকেই 20,000 টাকা দেন যে তুমি আমাকে কোরআন মাজিদ পড়া শিখো। হ্যাঁ বেটা, আমাকে বানান সানান করে কোন রকম করে পড়া শিখো তো বেটা কোরআন মাজিদ। 80 বছর বয়সে আমি কোরআন মাজিদ পড়া শিখবো ইনশাল্লাহ। কোন রকম করে ছেঁচড়া মেচড়া করে যদি আপনি পড়তে পারেন, ডবল নেকি পাবেন। আর ওই যে হুজুর বলেছে যে বুঝতে না পারলে কোরআন মাজিদ পড়া হবে না, ওর বাপও মানে বুঝে না, ওর হুজুরও বুঝে না। আর হাফেজ কারি মানে একটু পড়তে ভুল হলো তো লাভ দিয়ে উঠেছে, কিছুই হবে না, ওইও ধর্মকর্ম বুঝে না, শরীয়ত তার কাছে জানা নাই। ভালো করে পড়ার চেষ্টা করতে হবে, এটা আল্লাহর আদেশ। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা,
সুন্দর করে কোরআন মাজিদ পড়ো। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন রকম করে ছেঁচড়া মেচড়া করে পড়তে পড়ার চেষ্টা করে যে সে ডবল নেকি পাবে। নেন এবার এক অক্ষরে 20 নেকি পাবো, ও পাবে 10 আর আমি পাবো 20। আমি চেষ্টা চালিয়েছি পড়ার জন্য, তাই আপনাকে আমি কোন রকম করে টেনে হেঁচড়ে পড়া শেখার জন্য অনুরোধ জানাচ্ছি রমজান মাস। আর এই ছেলে, তোমাকে সময় দিলাম 7 দিন। 7 দিনে তোমাকে কোরআন মাজিদ পড়া শিখতে হবে যে কোনো মূল্যে। আর এই মোবাইলে তুমি আজ থেকে হাত দিতে পারবে না। এই মেয়ে, তোমাকে বলছি ফাজলামি করো। তোমার বাপ কয় টাকার মালিক? দিন রাত তুমি বাজারে ঘুরো এইভাবে? কি শিখেছো তুমি? তোমার বাপকে আমি অনেক ভালোবাসি, তোমার বাপ আমার দিনী ভাই। আমি অনুরোধ জানাচ্ছি আপনি আমার দিনী ভাই, আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। দেখেন ভুল হচ্ছে, আপনি আমার দিনী ভাই সিদ্ধান্ত পরিবর্তন করেন। দেখেন আপনার দিনী ভাই আপনাকে আমি অনুরোধ করছি, আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। আপনি ছেলে মেয়ের উপরে শক্ত হন, ছেলে মেয়ের আপনি শক্ত হন, ছেলে মেয়ের উপরে আপনি কঠোর হন। যত কঠোর হবেন তত আপনার পরিবার সুন্দর হবে, যত আপনি শিথিল হবেন তত পরিবার জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে খুব শক্ত হওয়ার জন্য বলেছেন, খুব কঠিন হওয়ার জন্য বলেছেন। পরিবার আপনার উপরে নির্ভর করে, দেশ সরকারের উপরে নির্ভর করে, কিন্তু বাড়িটা কার উপরে নির্ভর করে? বাড়িটা আপনার উপরে, বাপের উপরে নির্ভর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কথাই বলেছেন, আর আপনি স্ত্রীর কথা বলেছেন। অতএব উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বোন, তোমাকেও বলছি, তোমার মোবাইলে যেন আর কোনোদিন এরকম ল্যাংটা মেয়ে না নাচে, তওবা করে উঠো এখান থেকে। যুবক, তোমাকেও বলছে, তুমি খুব সাবধান হও, দেখো কথা মেনে নাও, দেখো ভালো হবে, দেখো কথা মেনে নাও, তোমার জন্য ভালো হবে। সময়ের দাম দিতে শিখবা। এ মোবাইল আর হাতেই করবে না। টিভির তার কাটা দাও, ওটা আমি দেখবো না। ওই খবর দেখে আমার জীবন কাটার প্রয়োজন নেই। ওটা দিয়ে মেজাজ নষ্ট করা, দেমাগ নষ্ট করা, চক্ষুকে নষ্ট করার প্রয়োজন নাই। ও রং মাখানো মেয়ে, ওকে দিয়ে আমি জান্নাতের মেয়ে হারাতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেন, রমজান মাসকে মূল্যায়ন করার চেষ্টা করেন। ছেলেরা তোমরাও কোরআন মাজিদ পড়া শিখো, মুরব্বী ভাইজান আপনারাও কোরআন মাজিদ পড়ার শিখেন, আর আল্লাহর কাছে একটু বলতে শিখেন। হাত তুলে বলেন, নির্জনে বলেন, রাতকে মূল্যায়ন করেন, দিনকে মূল্যায়ন করেন। ঢাকাতে বাড়ি, ঢাকার আশেপাশে বাড়ি, এই জন্য একেবারে সাহারি খেয়ে একবারে জোহরের টাইমে ঘুম থেকে উঠবেন, এটা ঠিক নয়। কম ঘুমান, রাতকে মূল্যায়ন করেন, দিনকে মূল্যায়ন করেন, রমজানকে মূল্যায়ন করেন। আল্লাহ, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে, তুমি আমাদের ভুল ত্রুটি মাফ করো। আল্লাহ, আমাদের যারা আত্মীয় স্বজন, বাপ মা খালা ফুফু চলে গেছে কবরে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আল্লাহ, তুমি তাদের কবরকে প্রশস্ত করো। আল্লাহ, তুমি তাদের কবরকে আলোকিত করো। আল্লাহ, তুমি সামনে রমজান আসছে, তুমি আমাদেরকে রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করো। আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা বেঁচে আছি, হাসপাতালে অসুস্থ অবস্থায় আছি, বাড়িতে আছি, তুমি তাদের আরোগ্য দান করো। তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো। শুকরিয়া, আল্লাহর শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। আমি এ কথা বলিনি, এ কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 দায়ুস আল্লাযী কুরফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, সে হলো দায়ুস। ও জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলছেন, দায়ুস জান্নাতে যাবে না। আপনি আপনার বাড়িকে সামলান, কন্ট্রোল করেন। ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলে বলবে যে ওর বাপ হাজি, মানে আপনার কথাই বলছি। ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলে বলবে যে আমার মা এবারে উমরা করে আসলে, যে কয়দিন আগে, মানে আপনার কথাই বলছি। আপনার তো হজ উমরা এখন কোনো বড় ব্যাপার নয়। আগে মানুষ হজ উমরা করতে যেত 6 মাস, বছর, 6 বছর টাকা সংগ্রহ করত। এখন তো আর অত সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজবাতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে।
হজরতিল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দ্বারা জান্নাত ঘেরা আছে। দাড়ি চাঁচে যে, মন মতো চলে সে। টাকনুর নিচে প্যান্ট পরে যে, মন মতো চলে সে। মন মতো চলে যে, জাহান্নামে যাবে সে। সুদ ঘুষ খায় যে, মন মতো চলে সে। মন মতো চলে যে, জাহান্নামে যাবে সে। দোকানে বসে আড্ডা পিটে যে, মন মতো চলে সে। মন মতো চলে যে, জাহান্নামে যাবে সে। নগ্ন পোশাক পরে যেসব মহিলারা চলে, মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। নগ্ন পোশাক পরে যারা, জাহান্নামে যাবে তারা। পুরুষের সাথে এইভাবে চলে যারা, দাঙ্গাবাজি করে চলে যারা, জাহান্নামে যাবে তারা। জুলুমবাজি করে যারা, জোর করে জমি দখল করে যারা, এক জমিকে সাদাবার বিক্রি করে যারা, মনমতো চলে তারা, মনমতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। দলীয় দাপট দেখিয়ে মানুষকে জেল হাজতে দেয়, ক্ষমতা দেখিয়ে চলে। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারী, জুলুমবাজ, এসব জুলুমবাজ জাহান্নামে যাবে। ভুল সিদ্ধান্ত। ফেরাউন ডুবে গেছে, আপনারও নৌকা ডুবে গেছে, পদ্মা নদীতে নয়, সাগরে ডুবে গেছে। জালেমের বাঁচার কোনো পথ নেই। এক থাপ্পড় দিয়ে আপনি জান্নাত কিনতে পারবেন না। আপনি রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মেরেছেন, তার মানে আপনি জালেম। আপনি ওসর জাকাত বের করেননি, আপনি ফকিরের টাকা মেরে খেয়েছেন, তার মানে আপনি জালেম। বুঝাতে পারিনি। ওসর জাকাত দেয়নি যে, সে কার টাকা মেরে খেয়েছে? ফকিরের টাকা মেরে খেয়েছে। ভিক্ষুকের টাকা মেরে খেয়ে আপনি নিজেকে ভালো মনে করিয়েন না। ফকিরের টাকা মেরে খেয়েছে যে, সে হলো জালেম, তার বিচার পরে হবে। মিথ্যে সাক্ষী দিয়ে, সাক্ষী বলছে আমি 2 চোখে মারতে দেখেছি। এই যে দেখছেন না, কয়েকদিন থেকে ফেসবুকে দেখা যাচ্ছে কে কাকে মারলো, কেউ কিছু বুঝলো না, দিন রাত আসছে। মিথ্যা সাক্ষী বলছে যে আমি 2 চোখে দেখেছি মারতে, অথচ যার কথা বলছো সেদিন রংপুরে ছিল। মিথ্যা সাক্ষী মহাপাপ, জেনার চেয়ে মহাপাপ। জেনা বড় পাপ, যার ফলাফল জাহান্নাম। জেনা 4-5 গিয়ে আছে। 1 নম্বরে আছে শিরক করা, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরক। 2 পৃথিবীতে 2 নম্বর পাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা। 3 মিথ্যা সাক্ষী, এখনো জেনা আসেনি। 4 মানুষকে হত্যা করা। 5 সুদ ঘুষ খাওয়া। 6-7 গিয়ে জেনা আছে, চুরি আছে, ডাকাতি আছে। এগুলো সব মহাপাপ। জেনা, চুরি, সুদ, ঘুষ, ডাকাতি, এর চেয়ে আগে মিথ্যা সাক্ষী আছে। কেন? ঢাকা কেন্দ্রীয় কারাগারে লোকটা 20 বছর থেকে আছে, তার বাড়ি পাতিরের ডুমনি এসব এলাকায়। ও নিজেও জানে না আমি কেন জেলে, জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি। মিথ্যা সাক্ষী বলেছে আমি 2 চোখে মারতে দেখেছি, মামলায় তাই সে জেল হয়ে গেছে আজীবন, 30 বছর জেল। ছেলের মাথায় হাত দেওয়ার কোনো সুযোগ নাই, মেয়ের মাথায় হাত দেওয়ার কোনো সুযোগ নাই, আদরের স্ত্রী তার গায়ে একটু হাত দেওয়ার কোনো সুযোগ নাই। বছরের বছর কাটছে, আর আপনি বউ বেটি নিয়ে বাড়িতে আছেন। আপনার জুলুমবাজি কেমন আপনি মনে রেখেছেন? নৌকা আপনার ডুবে গেছে, ফেরাউন ডুবে গেছে, আপনি মনে রাখেন, বিচার পরে হবে। ভালো মানুষের বিচার হলো 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান। মাগরিবের সালাত আদায় করতে 5-6 মিনিট লাগতে পারে, মানে এইটুকু হবে ভালো মানুষের বিচারের সময়সীমা। জোহর, আসর, এশার সময় আদায় লাগে সালাত আদায় করতে 7 থেকে 10 মিনিট। এইটুকু হলো ভালো মানুষের বিচারের সময়। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর যদি মানুষ জালেম হয়, তাহলে তার বিচার পরে হবে। 1 দিন লেট হলে 50,000 বছর, 3 দিন যদি লেট হয় তাহলে তার বিচার হবে 1.5 লক্ষ বছর পরে। আপনাকে আমি বুঝাতে অক্ষম বিচারের মাঠ কাকে বলে। 1 মিনিট জুলুমবাজি করে বসবাস করবেন না, একেবারে মাটির মানুষ হয়ে থাকবেন। এটা জি, এটা জি, ওটাই, এটা এরকম, এখান থেকে সীমানা, আচ্ছা করে যেটা ভালো হয় সীমানা। আপনি যদি বলেন এখান থেকে, তো এখান থেকে। এইভাবে জীবিকা নির্বাহ করেন।
ক্ষমতা দেখে 1 মিনিট বাঁচতে চাইবেন না, 1 মিনিট ক্ষমতা দেখে 1 মিনিট বাঁচতে চাইবেন না। ক্ষমতা ভিতরে আসলে বলবেন ফেরাউন ডুবে গেছে। ফেরাউন ডুবে গেছে মানে তার পরের বাক্য আমার নৌকা ডুবে গেছে, আর উঠবে না বিচারের মাঠে। জালেমের নৌকা উঠবে না, বাঁচার কোনো পথ নাই। জেনা করে মরে গেছে, ক্ষমা হতে পারে, মহাপাপ। কিন্তু জুলুমবাজি করে মরে গেছে, ফকিরের টাকা মেরে খেয়ে মরে গেছে, এটা ও জালেম, ওর বিচার আর দেরিতে হবে, তাড়াতাড়ি হবে না, খুব কঠিন। 1 থাপ্পড় দিয়েছে রিক্সাওয়ালাকে না বুঝে। কেন? 50 টাকা ভাড়া চেয়েছিল, সেই জন্য। ভাড়া তো 20 টাকা, 1 থাপ্পড় দিয়ে দিয়েছে। অর্থ যখন বেশি হয় তখন এটা ঘটে, দলীয় ক্ষমতা যখন বেশি হয় তখন এটা ঘটে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে এই মুহূর্তে বিনীত অনুরোধ জানিয়ে বলছিলাম, যেহেতু মন মতো চললে জাহান্নাম হবে, যেহেতু সবচেয়ে বড় মুজাহিদ ওই যে আত্মার বিরুদ্ধে চলতে পারে, আত্মার বিরুদ্ধে যে কোনো মূল্যে চলতে হবে। আজ থেকে রমজান আবার চলে এসেছে, আপনার বাড়ির টিভির তার কাটা দেন আজকে। আর কোনোদিন এই টিভিতে খবর দেখে সেম রোজার টাইম দেখে আমি রোজা থাকবো না। আমার মা যেভাবে রোজা থাকতো 3 তারা দেখে, ভাত রান্না করতে কি তারা দেখে? 3 তারা দেখে আকাশের দিকে তাকিয়ে। দরকার হলে আমি সেভাবে ভাত রান্না করব, খাবো। কিন্তু টিভিতে সময় দেখে, তারই সাথে আবার ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে আমি রোজা থাকতে রাজি নই। মনের সাথে মনের জেহাদ করেন, মনের। এ কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেটা খুব কঠিন। তিনি বলছেন মাঠে, খোলা মাঠে শত্রুর সাথে তরবারি নিয়ে মুখামুখি যুদ্ধ, মরে কি মরে, মরলো কি মরলো, এইটার চেয়ে মনের বিরোধিতা করা অনেক 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 কঠিন। এই ছেলেটা এখানে তোবা করেছে, একা একা কানও ধরেছে, কিন্তু আমরা দেখিনি। তোবা করে এই মুহূর্তে এখানে আছে বসে, কিন্তু রাত্রিতে ঘরে একাই শয়। একাই যখন শুইতে গেছে, ঘুম চলে আসবে, মোবাইলটা রেখে দিয়েছে, ধীরে হাত চলে গেছে মোবাইল দিয়ে চালু করে আবার ল্যাংটা মেয়ে দেখছে। তার মানে এটা নিশা হয়ে আছে, ওর বোনেরও তাই নিশা হয়ে আছে। 2 ঘরে, ওই ঘরে এক বোন ভাই আর এই ঘরে বোন, 2 জন একই করছে। এটা নিশা। মদ খা যেমন নিশা, তেমন নিশা হয়ে গেছে। যেমন এভাবে হাতটা চলে যাবে মোবাইলের দিকে, মোবাইল ধরেই নিয়েছে, মোবাইলটা ফেলে দে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নাউযুবিল্লাহি মিন যালিক। শয়তান চলে এসেছে, লাফ দিয়ে উঠে তুমি বাইরে চলে যাওয়া, নাউযুবিল্লাহি মিন যালিক। যে শয়তান চলে এসেছে, আরে শয়তান চলে এসেছে, এই যে ইবলিস, এই যে ইবলিস, ছি 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 ছি, নাউযুবিল্লাহি মিন যালিক। একই কথা, একই কথা আমি যে কসম করেছি, এখানে কেন তো ইবলিস চলে এসেছে। খোলা মাঠে দেখা যায় যে সে হলো মানুষ শয়তান, দেখা যায় না যে মনে বলে সে হলো জিন শয়তান। খোলা মাঠে বলে যে চলো দোস্ত, চলো ওই যে পাতিরা ওই মার্কেট থেকে ঘুরে আসি, বেটি ছেলেরা খেলাচ্ছে, এ হলো মানুষ শয়তান। দেখা যায় না, এমনিতে মন চাইলে চলে গেলাম একটু ঘুরে আসি না, এ হলো জিন শয়তান, ওকে দেখা যায় না। খোলা মাঠে বলে যে সে হলো মানুষ শয়তান, খোলা মাঠে বলে না যে, ভিতরে ভিতরে বলে যে সে হলো জিন শয়তান। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, 1 মিনিট আপনি একটু খেয়াল করেন, জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জাহান্নাম তাকিয়ে দেখলাম শুধু খালি মহিলা আর মহিলা, শুধু জাহান্নামে তাকিয়ে দেখলাম শুধু খালি মহিলা আর মহিলা। তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ মনে রেখো, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1, যাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এরা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে জাহান্নামে। 2, নিশাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ, মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। যখন ও রাস্তা দিয়ে হাঁটে তখন দেখবেন সবাই তার দিকে চেয়ে থাকে। মায়েলাতুন, ওরা নিজেরাও পুরুষের দিকে আকৃষ্ট হয়।
যখন বাড়িতে ছিল তখন ভালোই ছিল, এখন বাড়ি থেকে বের হয়ে মার্কেটের দিকে যাচ্ছে তো কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার চুল নাড়ে, একবার হাতের ভাঁজ করে, একবার মুখের ভাঁজ করে, কেমন কেমন করে কথা বলে, তার হিসাব থাকে না। তার মানে তারা পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। লাইফ খোলাল জান্নাত, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহা, জান্নাতে তো যাবে না, যাবেই না। জান্নাতের গন্ধ পাবে না, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। এটা জান্নাত। এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করলো, 1 বছর দৌড়িয়ে যেখানে থামবে ওখানে যদি আপনি থামেন তা আপনি জান্নাতের গন্ধ পাবেন, কিন্তু এই মহিলারা জান্নাতের গন্ধও পাবে না। নিশাউন আমি বলিনি, আমি আরবি থেকে অনুবাদ করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা। নিসাউন মহিলা, কাসে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ, কাপড় পরে উলঙ্গ হয়। আমি বলিনি শাড়ি হারাম পোশাকে, কথা বলিনি। এই ছেলে বসো, পাশ থেকে ওই ছেলেটা অবুঝ ছেলেটা উঠছে কেন? কি পেয়েছে ও? ওর বিড়ি খাওয়ার সময় হয়ে গেছে, সিগারেট খাওয়ার সময় হয়ে গেছে, শরম পাও না বেটা? তুমি এত তাড়াতাড়ি আমাকে ক্লান্ত দেখাচ্ছ, কি তুমি তুমি যাবা কেন এখান থেকে? কি পেয়েছো তুমি? আমি কেসা কাহিনী বলতে এসেছি, একবারে এক খেয়ালে চেয়ে থাকবা, 19-20 হয় না যেন। দাম দিতে শিখিও, ধৈর্যের পরিচয় দিও। ধৈর্য ঘোড়ার ডিম নয়, মনে করি না যে ধৈর্য একটা শব্দ। ধৈর্য একটা জিনিস, যার ওটা কার ভিতরে পাওয়া যাবে? মানুষের ভিতরে। কার ভিতরে পাওয়া যাবে? মানুষের ভিতরে। তা আমরা মনে করলাম যে ধৈর্য একটা শব্দ, আসলে তার বাস্তবতা কিছু নেই। আমরা এখন মনে করেছি ধৈর্য হলো ঘোড়ার ডিম। আপনি দেখবেন না যে আপনি এই লোকটা রিক্সাটা ওর আরেকজনের রিক্সার সাথে লেগে গেছে, এমন গালি দিল একবার অকথ্য ভাষায়, তারপরে ওয়ারি রিক্সাটা আরেকজনের সাথে 1 মিনিট পরে লেগে গেছে, তো ওইও গালি দিল। 1 মিনিট থামাথামি নাই। তার মানে এদের কাছে কি ধৈর্য আছে? আর আপনি একটা ধনী মানুষ, 5 শতক জমি কিনে দামি একটা গাড়ি কিনেছেন। 5 শতক জমি বিক্রি করলেই বিশাল দামি গাড়ি। গাড়ির দাম কয় টাকা? জমির দাম কোটি কোটি টাকা। তো এখন আপনার গাড়িতে আর একজন রিক্সা একটু লেগে গেছে, আপনি গাড়ি থেকে নেমে এমন বললেন, মনে হচ্ছে যে আপনার বাপকে মেরে ফেললে আপনি এত বলতেন না। এটাই কি ধৈর্য হলো? ধৈর্য কি কোনো একটা শব্দ, তার বাস্তবতা নেই? ধৈর্য কি কোনো ঘোড়ার ডিম, যার বাস্তবতা নেই? সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে সতর্ক সাবধান করে আমরা আগের দিকে যাচ্ছি। তবে আপনাকে আমি আশ্বস্ত করে যাচ্ছি, আপনি মনে রাখবেন, মহিলারা 4টা কাজ করলেই তাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। 1 সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 সামাত সাহারা, রমজান মাসের সিয়াম পালন করবেন, এই যে আসছে কয়দিন পরে। 3 আতাত বালাহা, স্বামীকে মেনে চলবেন। স্বামী একটা কাপড় কিনে নিয়ে এসেছে, কাপড়টাতে হাদিয়া, আপনি বলবেন না যে কি যে মোটা কাপড় নিয়ে এসে, একবারই হালই লাগে না। তখন আপনার স্বামী বলছে তুই যা যা, তুই কিনে নিয়ে গে, যা কিনে নিয়ে গে তুই। স্বামী যদি চট কিনে নিয়ে আসে কাপড়ের নামে, চট ছালা যদি নিয়ে আসে কাপড়ের নামে, তো তুমি কাপড়টাতে হাত দিয়ে বলবে আপনি যাহাই জানিবেন আমি তাহাতেই খুশি থাকিব। আপনার জন্য যেটা ভালো, আমার জন্য সেটা ভালো, আমি আপনাকে মূল্যায়ন করবো, এটাই আমার কাজ। তাহলে দুইজনের সংসার হবে খুব সুখের। আর যখন আপনি অভিমান করবেন এই লাগবে সেই লাগবে, তখন হবে না, তখন এই বাড়বে, শয়তান ঢুকে যাবে। শয়তান তোমাকে বলবে তুই তো কাপড় চেয়েছিলি, দিল না তো তোকে। শয়তান বলবে তো তাহলে তুই আর এই করিস না, ওকে ভাত রান্না করে দিস না, পানি চাইলে দিস না, ওর মা কথা বললে কথা শুনিস না। এইগুলো এখন কে বলছে বলেন তো? শয়তান। একবার যদি আপনি আমার বিরুদ্ধে লড়তে চান, দেখবেন যে রাতে ভাবতে ভাবতে ওইসব কথা ভাবতে ভাবতে সকাল হয়ে গেছে, আজানি হয়ে গেছে,
ঘুমিয়ে হলো না, এতক্ষণ কে ঠেলে নিয়ে বেড়াচ্ছে বলেন তো? শয়তান। এই যে আশেপাশে গ্রামে যার সাথে গন্ডগোল হয়, গন্ডগোল হওয়ার পরে ও খুব গালি দিয়ে নিয়েছে, তখন আপনার রাতে আর ঘুম আসে না, আমি সুযোগ হলে এইটা বলবো, এইটা বলবো, এইটা বলবো, এবার একটু সুযোগ হলে পিটিয়ে দিব। এগুলো কে বলাচ্ছে বলেন তো? শয়তান। এমন বলাচ্ছে বলতে বলতে আজান হয়ে গেছে, ঘুমই হয়নি সারা রাত। একটু যদি অভিমান আপনার জাগে ভিতরে, তখন শয়তান বলবে তাহলে এ করিস, তোর অভিমান যদি না মিটে তাহলে বলি তোর মার কথা শুনবো না, তুই যদি এরকম কাপড় না দিস তা আমি এ করবো না, এবার যে আর আসবোই না, আমাকে এরকম কাপড় দিলা না কেন তুমি? এগুলো কে জাগাচ্ছে? শয়তান। কারণ অভিমানী নেই, আপনি যাহাই আনিবেন আমি তাহাতেই খুশি থাকিব, আপনার সেবা করাই আমার মৌলিক কাজ, আপনার সেবা করে আমি জান্নাত কিনিব। তখন দুইজনের সংসার হবে একেবারে মধুর। তখন আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা বাস্তবায়ন হবে। আল্লাহ তাআলা বলছেন আমি নারীদেরকে সৃষ্টি করেছি পুরুষের শান্তি তৃপ্তির জন্য। হাটে বাজারে গেলে শান্তি তৃপ্তি থাকে না, কেটে যায়। ব্যাংকে চাকরি করলে শান্তি তৃপ্তি থাকে না, কেটে যায়। স্কুল কলেজে গেলে শান্তি তৃপ্তি থাকে না, কেটে যায়। ওর ভিতরে ব্যস্ততা বেশি থাকলে শান্তি তৃপ্তি থাকে না, কেটে যায়। ওকে শুধু সৃষ্টি করা হয়েছে শান্তি তৃপ্তির জন্য, আপনার শান্তি তৃপ্তির জন্য। আপনি তাকে ভুলভাবে ব্যবহার করিয়েন না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, 3 স্বামীকে মেনে চলুন, 4 জেনায় লিপ্ত হবেন না। এই 4টা কাজ জান্নাতের সব দরজা খোলা, যান যেখান দিয়ে যাবেন। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন। 1 নাম্বারটা করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি। 2 রমজান মাসে রোজা, এটাও করি। 3 স্বামীকে মেনে চলা। আমার একটা কথা শোনেন আব্দুর রাজ্জাক সাহেব, আমার স্বামীর মুখ খুব খারাপ, ও আমাকে গালি দেয়, ও আমাকে মারে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আপনি আমার দিনী বোন, আজ থেকে আপনি মেনে নেন, মারলেও মেনে চলেন, গালি দিলেও মেনে চলেন, ধৈর্যের পরিচয় দেন, জান্নাত হবে। আপনি ওর সাথে গালির কারণে তার সাথে কথা বললেন না, 1 গিলাস পানি চাইলে গিলাসটা নিয়ে থ্যাকস করে রেখে এভাবে চলে গেলেন, এখন তো আর জান্নাত হবে না। এটাকে ত্যাগ করে আর এক জায়গাতে স্বামী গ্রহণ করবেন, ও যে এর চেয়ে ভালো হবে এটা কে বলল? কষ্ট করে এখানে থাকেন, ভালো হবে, তিতা লাগুক মিঠা লাগুক, আপনি স্বামীকে মেনে চলেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত যদি নাই টিকা যায় তাহলে খোলা তালাক করে নেন, ঝুলন্ত থাকিয়েন না। ঝগড়া করে মারামারি করে কোর্ট কাচারি করে সংসার কাটায়েন না। কালকে রাত্রে 2 জনে এক বিছানে ছিলেন, আর আজকে 2 জন কাঠগড়াতে 2 জায়গাতে উঠেছেন জজের সামনে, এটা কি হলো? এসব জীবন দিয়ে আপনি কি করবেন? 4 আব্দুর রাজ্জাক সাহেব ছাত্রী জীবনে জেনা ঘটে গেছিল, আর মোবাইলের জগতে কথা বলতে গিয়ে কত জেনা ঘটলো। এখন কি? এখন আপনাকে বলছি, আজ থেকে আর আপনি মোবাইল ব্যবহার করবেন না। আপনি তার সাথে কথা বন্ধ করেন, আপনার জন্য জান্নাতুল মাওয়া আছে। মহান আল্লাহ বলেন, অনাহা নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া। পৃথিবীর পুরুষ নারী আদমের ছেলে মেয়ে শুনে রাখো, তোমরা যদি অশ্লীল কাজকে বন্ধ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। যা হয়েছে হয়েছে, আপনি কাজ বন্ধ করে দেন। এই যুবক তোমাকে বলছি, তোমার মোবাইলে যেন আর কোনোদিন ল্যাংটা মেয়ে না আছে। তুমি দোকানে বসে আর আড্ডা পিটিও না। জরুরি কাজ মানুষের জীবনে 4টে: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। মন মতো চলিয়েন না, মন মতো চললেই জাহান্নাম হবে। সুদ ঘুষ খেয়ে দিন কাটায়েন না, সুদ ঘুষ মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেন যে সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, এরকম পাপ পৃথিবীতে নেই। কোনো পাপের সাথে এসব কথা নেই। শিরক মহাপাপ, তবে এরকম ভাষা নয়। বাপ মাকে গালি দেওয়া মহাপাপ, তবে এরকম ভাষা নেই। মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ, তারপর এরকম ভাষা নেই। মানুষকে হত্যা করা মহাপাপ, তারপর এরকম ভাষা নেই। আপনার ওই
রাস্তাঘাট বন্ধ করা মহাপাপ, তারপরে এরকম কথা নেই। জুলুমবাজি করা মহাপাপ, তারপরে এরকম কথা নেই। শুধুমাত্র সুদ ঘুষের ভাষা খুবই কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেন সুদের পাপের 17টি ভাগ আছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যত পাপ হয়। তিনি বলেন যে সুদ খাবে তাকে কিয়ামতের মাঠে তার মরার সাথে সাথে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে, নদীতে শুধু পানি থাকবে, পাশ থেকে পাথর মেরে মেরে তার মুখকে ভেঙে চুরচির করা হবে। যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত ওখানে থাকবে। সুদ খাওয়াও জুলুম, মানুষের উপর জুলুম করেছে, এর বিচার পরে হবে। একদিন যদি লেট হয় তাহলে 50,000 বছর, 3 দিন যদি লেট হয় তাহলে সুদখোরের বিচার হবে 1.5 লক্ষ বছর পরে। 500 বছর দেরি হলে কতদিন পরে বিচার হবে আমি তা বলতে পারছি না, আমি অক্ষম। আজ থেকেই ছেলে তোমাকে বলছি, তোমার মায়ের যদি কিস্তিতে নাম থাকে আজ থেকেই বন্ধ। এদেশের কোন ব্যাংকে চাকরি করে সুদমুক্ত থাকা যাবে না, ভুল হিসাব। ব্যাংকে টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটো এক নয়। এদেশের কোন এনজিওতে চাকরি করে সুদমুক্ত থাকা যাবে না। বাপের জমি জায়গা আছে আর 10 শতক আছে, 1 শতক বিক্রি করে দাও, ব্যবসা করো। আব্দুর রাজ্জাক সাহেব শুনেছিলাম, ব্যবসা করেছি, মার খেয়েছি, 10 বার মায়ের খাও, তবু এখানে থাকতে হবে। ব্যবসাতেই ফল ভালো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। পার্টনারে ব্যবসা করো, বেশি বরকত হবে, তবে ব্যবসা করতে যায় না পার্টনারে। কেন? 3 জন মিলে ব্যবসা করছো, তখন আছে আল্লাহ 4 জন। পার্টনারে ব্যবসার সাথে কে থাকে? সাথে আল্লাহ থাকেন, ও আরেকজন। তোমরা আছো 2 জন, আরেকজন কে আছে বলো তো? আল্লাহ। এবার 3 জনের ব্যবসা চলছে। এখন তুমি রাত 9টার সময়তে ব্যবসা দোকান বন্ধ করে 20টা টাকা পকেটে নিয়ে চলে গেলে, আল্লাহ বললো যে ঠিক আমি